হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমএস ফ্যামিলি ব্লগ। সবাইকে ভালোবাসা জানিয়ে এখান থেকে নতুন ভিডিওটা শুরু করছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। তো দেখো, আমি একটু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদা যাবে দোকানে। ওই জন্য আমি একটু তাড়াতাড়ি রান্না করছি। আর দোকানে যেহেতু খাবার নিয়ে যাবে, আর আমি চালটা একটু ভিজিয়ে দিয়েছি, কারণ চালটা ভিজিয়ে দিলে না ওর গায়ের যে পাউডারগুলো ওগুলো একটু ভালোভাবেই বেরিয়ে যায় আর কি। তো এদিকে দেখো, আমি শাক দু রকমের শাক আছে। তো যেটা বলছিলাম, দু রকমের শাক দিয়েছি, কারণ শাকটা একটু অনেক রকমের দিলে না টেস্টি হয়। তো চিংড়ি মাছ দিয়ে এটা করছি। আর ওদিকে দুটো তিনটে রান্না হয়ে গেছে, সেটা তোমাদেরকে আমি একটু বাদেই দেখাচ্ছি। শাকটা একটু জল কমে গেছে, তো ওই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর এদিকে মেয়ের খিদেও পেয়েছে। মেয়ে বলল, মা আমি ভাত বেড়ে নেব। আমি বললাম, ঠিক আছে তুই ভাত বেড়ে নে, আমি এখন দিতে পারছি না, তুই বেড়ে নে। ওই জন্য মেয়ে ভাত বেড়ে নিচ্ছে। আর এদিকে দেখো, মাছ ভাজা। এটা হচ্ছে নদীর মাছ, এটা গাংমৌটি এরকম কিছু বলে, না আমোদি মাছ এরকম কিছু একটা বলে। তো সেই মাছ একটু ভাজা হয়েছে। আর এটাতে একটু দুধ আছে, কারণ সকালে দুধ আনা হয়েছিল, সেই দুধটা একটু রয়ে গেছে। আর যেহেতু ফ্রিজ নেই, তো দিনের দিন দুধটা ফিনিশ করতে হয়। তো ছেলেকে দিলে ছেলে সঙ্গে সঙ্গে খেয়ে নেবে, কারণ ও দুধ খুব পছন্দ করে। আর এদিকে দেখো, মাছ রান্না হয়েছে। এটা ঝিঙা দিয়ে মাছ রান্না হয়েছে। তোমাদের দাদা নিয়ে যাবে, ওই জন্য একটু তিনটে চারটে তরকারি হয়ে গেছে। আর ছেলে মেয়ে আর আমি থাকলে জাস্ট একটাতেই হয়ে যায়। যেহেতু দোকানে নিয়ে যায়, তো আরেকজন দাদা আছে, ও খাবে ওই জন্য। আর এদিকে দেখো, কষি ভাজা। তোমার দাদার সব থেকে প্রিয় খাবার যদি সবজির মধ্যে হয়ে থাকে, তাহলে এই কষিটা এত পছন্দ করে, এত পছন্দ করে, ধারণা করার বাইরে। কিন্তু কষিটা কিন্তু আমার আবার ভালো লাগে না। কিন্তু ও কুশি খুব পছন্দ করে, ওই জন্য ওকে ওই কুশির তরকারিটা দিয়ে দেবো। আর মেয়ে একটু নিচ্ছে, বলে দেখি কেমন লাগে। ওর ইচ্ছে খুশি, ওর গালে যেটা ভালো লাগবে ও সেটাই খাবে, এরকম আর কি। তো চলো, আমি আগে রান্নাটা কমপ্লিট করি, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, তারপরে দেখো, আমি রান্না বান্না কমপ্লিট করে একটু ঠাকুর ঘরে পুজো দিয়ে নিচ্ছি, কারণ একটু সকাল সকালই হয়ে গেছে। তো ভাবলাম আজকে লেট করে লাভ নেই, একটু তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই। তো অনেক দিন ধুনো জ্বালানো হয় না, কারণ আমি এই যে নারকেলের যে ছোবড়াটা, এটা বাড়ির থেকে আনতাম, কিন্তু এখানে আমি অনেক দিন পাইনি। তারপরে শুনি যে না, একটা দোকানে পাওয়া যায়, তো সেখান থেকেই এনেছিলাম। কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে দুটো তিনটে আছে, তো ধুনোটা জ্বালিয়ে দিই। আর বৃহস্পতিবার বলো, সোমবার বলো, যে কোনো বার বলো, ধুনো জ্বালালে ঘরের একটা সে আলাদা আলাদা গন্ধ বের হয়। আমার কিন্তু ভীষণ ভালো লাগে ঘরে ধুনো জ্বালাতে। আর কিন্তু চোখও খুব জ্বালা করে। তো চলো, আগে আমি পুজোটা কমপ্লিট করে নিই, নিয়ে তারপরে আবার আসছি, ঠিক আছে? কারণ ছেলে মেয়েকে আবার খেতে দিতে হবে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তোমরা দেখতে পেয়েছিলে যে আমি পুজো দিচ্ছিলাম। দেওয়ার পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। নিয়ে তোমাদের দাদা আবার চলে আসলো দোকান থেকে। তো বলছিল যে ঘরের বালিশ কম হয়ে গেছে। বালিশ কম হয়ে গেছে বলতে, ওই যে পাশ বালিশটা আমার মেয়ে নেবে, ছেলেকে মোটে দেবে না। ওই জন্য আমার ছেলে বলে, মা দিদি আমাকে পাশ বালিশ দেয় না, তুমি আমাদেরকে একটা পাশ বালিশ কিনে দেবে। তো পাশ বালিশ কিনতে গেলাম, গিয়ে ওখানে বললাম যে চারজনের চারটে বালিশ। তো চারটে বালিশ তো লাগে, কিন্তু সেটা আছে, তো হবে না ওতে। এবার লোকজন আসলে যে একটা এক্সট্রা বালিশ দেব, বা কোনো দুজন আসলো তাকে দেব, কিন্তু সেটা হয় না। সেই জন্য এই বালিশ দুটো নিয়ে এসেছি। আর আমাদের বিয়ের যে বালিশগুলো ছিল, সেইগুলো খুলে ওই যে পিছনের পাশ বালিশ দেখতে পাচ্ছ, ওর মধ্যে তুলোটা ভরে দেওয়া আছে। তো বন্ধুরা, বালিশের সাথে সাথে কভারগুলোও নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু এই পিঙ্ক কালারের কভারের থেকে ওই যে পিছনে হলুদ কালারের কভার, হলুদ সবুজ জালি কলা পাতা কালারের, ওই দুটো আমার বেশি পছন্দ হয়েছে। আর বালিশ আনার সাথে সাথেই তোমাদের দাদা দেখো শুয়ে পড়েছে। আর এই যে পাশ বালিশের কভারটা নেওয়া হয়েছে, কিন্তু ওটা দড়ি পাচ্ছি না, ওই জন্য ওটা লাগানো হয়নি। আর এই যে দেখো, চারজনের চারটে বালিশ হয়ে গেছে। আর আগে যে দুটো বালিশ ছিল, সে দুটো আমি বড় ট্যাঙ্কের মধ্যে রেখে দিয়েছি, কারণ যখন লোকজন আসবে তখন দিতে অসুবিধা হবে না, ওই জন্য। তো যখন নিজের ঘর হবে তখন হয়তো সব কিছু রেখে দেবো এক্সট্রা এক্সট্রা করে।
তো যাই হোক, কভারগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর বালিশ না নিলে তো হচ্ছিল না। আর এই যে দেখো, উনি নতুন বালিশ পেয়ে শুয়ে পড়েছে। আর এই আমার ছেলে মেয়ে তো এই বালিশ নিয়ে গন্ডগোল হবে, মারামারি হবে। এ বলবে আমি নতুনটা নেব, ও বলবে আমি নতুনটা নেব। আমার ঘরে এরকমই চলে। আমার মেয়ে বেশি হিংসুটে, জানো তো। তো বন্ধুরা দেখো, খুব ছোট্টবেলার একটা জিনিস তোমাদেরকে শেয়ার করলাম। এটা বলো তো কি? মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের যে মালকিন আর কি, আমার বোন, ও খুব ভালো করে জানে এই জিনিসটা কি। কারণ ছোট্টবেলায় আমরা প্রত্যেকে এই জিনিসটা খুব খেয়েছি, খুব খেয়েছি। এটা হচ্ছে চালটা ভেজে মিক্সিতে গুঁড়ো করে তারপরে গুড় দিয়ে মিক্স করে এইভাবে বানানো। তো আমার বোনও ছোটোবেলায় খেয়েছে, আমরাও খেয়েছি। মানে গ্রামের দিকে যারা মানুষ তারা তো অবশ্যই খেয়েছে। আর ছোট্টবেলার খুব পছন্দের একটা খাবার। তো আমি ভাবলাম যে আমার মা তো আমাকে করে খাওয়াতো, তো আমার ছেলে মেয়েকেও আমি খাওয়াই। তো ওই জন্যই রেসিপিটা বানালাম। তো তারপরে বন্ধুরা দেখো, আমার ঘরের অবস্থাটা দেখো। এই যে ঘরের অবস্থা বলতে সমস্ত সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই লাইটটা আমাদের লাগানো ছিল, তো আমি একটু জ্বালিয়ে দেখছিলাম কেমন লাগে, ওই জন্য। তো দেখো এদিকে মানে ঘরটা জাস্ট লাগছে কি বলবো। তো যাই হোক, এবার একটু টিভি দেখবো। টিভি দেখে তারপরে ঘরটা এখন ভাবছো তো ফাঁকা আছে কেন? কারণ তোমাদের দাদা আর ছেলে মেয়ে একটু হাঁটতে বেরিয়েছে। কিন্তু ওরা গেছে আমাদের স্টেশনের কাছে একটা মল আছে, শপিং মল, ওখানেই গেছে। তো দেখি ওরা আসুক, তারপরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো ঘরে ছেলে মেয়ে দম বন্ধ হয়ে যায়, জানোই তো, বাচ্চা একটু বেরোতে গেলে বেরোলে ওদের ভালো লাগে। তো আমি আর যাইনি, আমি ঘরেই আছি। আমি বললাম আমি ঘরেই শুয়ে থাকবো, কিন্তু এই ঠান্ডাতে আমি কোথাও বেরোবো না। ওই জন্য আমি টিভিটা ছেড়ে দিয়ে এবার একটু টিভিটা দেখবো, তার মধ্যে ওরা চলে আসবে। তো চলো আমি একটু টিভিটা দেখি। আর লাইটটা জ্বালিয়ে দেখছিলাম যে লাইট জ্বালালে আর এটা চললে কেমন লাগে। তো চলো এখনকার মতো টাটা। তো এই যে বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমার ফেভারিট সিরিয়াল আর কি, তেঁতুল পাতা, তেঁতুল পাতাস। তো যাই হোক, তেঁতুল পাতা আর হচ্ছে তোমার মিঠি ঝরা আর পরিণীতা আর উড়ান, এই 3-4টে সিরিয়াল আমি তো দেখবই দেখবো। আমার যদি ফেসবুক থেকেও দেখতে হয় তাও দেখব। কারণ এই 3-4টে সিরিয়াল মিস করা যাবে না, মোটে মিস করা যাবে না। উড়ানটা তো আমার ভীষণ ভালো লাগে। তো এখন একটু শান্তিতে সিরিয়ালটা দেখে নিই, কারণ আমার ছেলে আসলে তো টিভি ছেড়ে দিতে হবে, ওর কার্টুন দেখতে দিতে হবে। তো বন্ধুরা, ওরা যখন ছিল না তখন আমি টিভি দেখতে দেখতে বেড কভারটা চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ বেড কভারটা অনেক দিন হয়ে গেছিলো, ওই জন্য উল্টো করেও পাতা ছিল। তো আমি ভাবলাম যে না, আজকে বেড কভারটা চেঞ্জ করে দিই। তারপরে দেখো ওরা শপিং মল থেকে আসলো, এসে দেখো কি নিয়ে এসছে। এইগুলো সেই কোরিয়ানদের মতো, সেই চাইনিজদের মতো, সেই এত পরিমাণে ঝাল, মানে সেই জোলো চিপসের যে ঝালগুলো থাকে সেই ঝাল। আমার ছেলে জোর করে এইগুলো এনেছে, মানে গরম জল দিয়ে এটাকে বানিয়ে খেতে হবে। কিন্তু এত পরিমাণে ঝাল, এত পরিমাণে ঝাল, আমি বললাম যে এই জিনিসটা কেন আনলি, কারণ তোরা খেতে পারবি না। তো লাস্টে আমার মেয়ে বলল যে মা আমরা খেতে পারবো, ছেলেও বলছে না আমি খেতে পারবো। তো এর পরের পরিস্থিতি তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে, তোদের খাওয়ার ইচ্ছে হয়েছে যখন, তোদের ট্রাই করতে ইচ্ছে হয়েছে যখন, তোরা ট্রাই কর, কিন্তু খেতে পারবি বলে আমার তো মনে হচ্ছে না। কারণ সেম জলো চিপসের যে ঝালটা, সেই ঝালটা, এই যে দেখো অবস্থাটা দেখো। লাস্টে আমার মেয়ে ওই অতটা ওইভাবে রেখে দিয়েছে, ও খেতেই পারলো না আমার মেয়ে। কিন্তু আমার ছেলে জেদ করে ওইটা খাচ্ছে। আমি বললাম ফেলে দে, ফেলে দে, ওটা খেতে পারবে না। দেখো ওর ঠোঁট ফোঁটের অবস্থা দেখো। আর ওর একটু ঝাল খেলে না, ঠোঁট নিয়ে পুরো গোঁফ দাড়ি ব্যাট দিয়ে পুরো লাল হয়ে যায়। তো এই যে দেখো ওরটাও খেয়েছে, আর এই যে মেয়ে হাফটাও খেতে পারলো না, মানে এত পরিমাণে ঝাল। আমি বারবার ওদেরকে মানা করলাম যে কেন নিলি, ওর বাবাকেও বললাম যে কেন এটা কিনে দিলে। বলছে তোমার ছেলে বেশি জেদ করে। দেখো ঠোঁটের অবস্থা দেখো, ঠোঁটের অবস্থাটা দেখে এত পরিমাণে রাগ হচ্ছে আমার, আর মাথা ঘুরছে, ওর মাথা দোলাচ্ছে শুধু। আমি ফের বারবার বলছি যে তোরা খাস না, খাস না। আর আমার নিচে দেখো জামা কাপড় পরে আছে, মানে বেড কভারটা চেঞ্জ করেছি আর সব নিচে নামিয়ে দিয়েছি, আমি বলি পরে গুছিয়ে নিচ্ছি। তো তোমরা দেখো, এই যে দেখো চাইনিজদের সেই নিচে
ছবিটা দেওয়া আছে, মানে এত পরিমাণ আমার রাগ হচ্ছে কল্পনা করার বাইরে। আর ও ঝাল খেয়ে নাচানাচি করছে, ও কী করবে ও নিজেও বুঝতে পারছে না। তো আমি বললাম তোর ঠোঁটটা দেখ কী অবস্থা। তো কি বলবো, এদেরকে মানা করলেও একটা কথা শোনে না। তো বন্ধুরা একটুখানি দুধ ছিল, তো আমি ভাবলাম একটুখানি কফি খাই, যেহেতু তোমাদের দাদা এই কফিটা এনেছিল, তো ওই জন্য আমি একটু কফি খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই রাখবো, দেখা হবে নতুন ভিডিওতে। আর ওরা তো ঘুরে চলে এসছে, ছেলের মুখের অবস্থা তো দেখলে, তো ও আর লাস্টে খেতে পারলো না। তো ভিডিওটা এই পর্যন্তই রেখে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি একটু কফি খেয়ে নিই, নিয়ে তারপরে একটু বাদেই ভাত খাবো। আর দুধটা নষ্ট হয়ে যাবে বলেই আমি কফিটা খাচ্ছি, না হলে কফিটা খেতাম না। ফ্রিজ থাকলে তো দুধটা ভিতরেই রেখে দিতাম, ওই জন্য। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ঠান্ডায় একটু সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই কফিটা তোমাদের দাদা এনেছে, ও ব্ল্যাক কফি খায় বলে, তো আমি ওই জন্য একটুখানি নিয়ে খেয়ে নিচ্ছি। তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করব, রান্নাঘরের অবস্থা দেখো। তো চলো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে, বাই।